হাই বন্ধুরা, আমি মনেশ। এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ম্যাথ। যেহেতু আমাদের ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে, তাই আমরা এখন এমসিকিউ প্রশ্নই আলোচনা করব। তো আজকে আমরা যে অধ্যায় থেকে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। নাম হচ্ছে সম্বন্ধ ও চিত্রণ, অর্থাৎ রিলেশন অ্যান্ড ম্যাপিং অর ফাংশন। তো এখানে আমাদের অনেকগুলো প্রশ্নমালা রয়েছে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্নমালা 2A। তো দেখো, প্রশ্নমালা 2A এখানে আমাদের মোট 4টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। তো আজকের ক্লাসে আমরা এই 4টি প্রশ্নই আলোচনা করব। তো চলো এক এক করে আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো, এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। কি বলা হয়েছে? যদি a প্লাস বি কমা 3a মাইনাস 2b সমান -9 -2 হলে a ও b এর মান কি হবে? এই 4টি অপশনের মধ্যে আমাদের চুজ করতে হবে। আচ্ছা দেখো, এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে। কি কনসেপ্ট? ধরো, কোথাও যদি বলা থাকে x, y, এটা যদি সমান বলা থাকে a, b। দেখো, x, y এটা সমান বলা আছে কি a, b। তো এটা কখন সমান হবে? এটা তখনই সমান হবে, এখান থেকে আমরা দুটো বিষয় বলতে পারবো। এক হচ্ছে এখানে প্রথমে কি রয়েছে x, এর প্রথম সমান হবে কার সাথে? এর প্রথমের সাথে, অর্থাৎ x সমান a হবে, এটা বলতে পারবো। আর আরেকটা কি বলতে পারবো? এর শেষে কি রয়েছে? y, y সমান হবে এর শেষে কি রয়েছে? b, y সমান হবে কার সাথে? b এর সাথে। তাহলে আমরা বলতে পারবো x, y এটা সমান হবে a, b এর সাথে। বা যদি কোথাও বলা থাকে x, y সমান হবে a, b এর সাথে, তখন আমরা এই দুটো বিষয় বলতে পারবো। তখন নিশ্চয়ই x সমান a হবে এবং y সমান b হবে। তো এই কনসেপ্টটা কাজে লাগিয়েই আমাদের এই প্রশ্নটাকে সলভ করতে হবে। তো দেখো, এখানে প্রথমে কি রয়েছে? a প্লাস বি, তারপর রয়েছে কমা 3a মাইনাস 2b। তাহলে প্রথমে রয়েছে a প্লাস বি, তাহলে দেখো a প্লাস বি এটা নিশ্চয়ই সমান হবে কার সাথে? -9 এর সাথে। এটা সমান হবে -9। আর শেষে রয়েছে দেখো 3a মাইনাস 2b। কী রয়েছে? 3a মাইনাস 2b, এটা কার সাথে সমান হবে? এখানে রয়েছে দেখো -2, তাহলে এটা সমান হবে কার সাথে? -2 এর সাথে। তো দেখো, এখান থেকে আমরা দুটো সমীকরণ পাচ্ছি। এটার নাম দিচ্ছি 1 নাম্বার আর এটার নাম দিচ্ছি 2 নাম্বার। এখন আমাদের সামনে দুটো সমীকরণ আছে, এই সমীকরণ দুটো সমাধান করতে হবে। তো দেখো, আমরা অনেকগুলো পদ্ধতি জানি, যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই a ও b এর মান আমরা পেয়ে যাব। তো চলো আমি এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেখাচ্ছি। তার জন্য দেখো, এখানে বি এর আগে বা সহগ কি রয়েছে? 1 রয়েছে আর এখানে 2 রয়েছে। তাহলে দেখো, এই 2 দিয়ে 1 নাম্বারকে গুণ করতে হবে এবং এই 1 দিয়ে আমাকে 2 নাম্বারকে গুণ করতে হবে। তো দেখো, 2 দিয়ে যদি 1 নাম্বার সমীকরণকে গুণ করি, কি পাচ্ছি? দেখো, এটা পাচ্ছি 2a প্লাস 2b সমান পাচ্ছি 9 দুগুণ কত? 18 -18। আর শেষেরটা অর্থাৎ 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ সেম থাকবে। এটা থাকবে কত? 3a মাইনাস 2b সমান কত থাকবে? -2। এরপর আমাকে দেখতে হবে, এখানে দেখো b রয়েছে, তার আগে 2 আছে, এখানেও b তার আগে 2 আছে, অর্থাৎ এই দুটো একই রয়েছে। এরপর আমাকে চিহ্নটা দেখতে হবে। দেখো, এখানে রয়েছে প্লাস আর এখানে রয়েছে মাইনাস, দুটো আলাদা। যদি দুটো আলাদা চিহ্ন থাকে তাহলে আমরা ক্যান্সেল করতে পারবো। অর্থাৎ দেখো, এখানে +2b ক্যান্সেল হয়ে যাবে -2b এর সাথে। তাহলে এখানে থাকছে কত? 2a প্লাস 3a সমান কত থাকছে? 5a। আর এখানে দেখো, এটা হচ্ছে মাইনাস আর এটাও মাইনাস, দুটো যদি একই থাকে তাহলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। 18 সাথে যদি 2 যোগ করি সেটা হয়ে যাবে 20, আর মাইনাস যেহেতু রয়েছে -20। এরপর দেখো, 5 দিয়ে যদি দুদিকে কাটি আমি, তাহলে এটা পেয়ে যাবো 4 5 20। তাহলে এখান থেকে খুব সহজে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম কত? -4। তো চলো অপশানগুলো মিলিয়ে দেখি কোথায় -4 দেওয়া রয়েছে, সেটাই হবে আমাদের উত্তর। তো যেখানে -4 থাকবে সেটাই হবে উত্তর। দেখো, এখানে রয়েছে a এর মান 2, এটা হবে না। এখানে রয়েছে a এর মান -1, এটাও হবে না। এখানে রয়েছে a এর মান 1, এটাও হবে না। এখানে রয়েছে দেখো a এর মান -4, তাহলে আমাদের উত্তর হবে অপশান ডি।
তো দেখো একটা ভ্যালু বের করে আমি কিন্তু উত্তরটা বলে দিতে পারছি। অবশ্যই 1 নম্বর প্রশ্নের যে উত্তর সেটা হবে অপশন ডি। আর তুমি চাইলে এটাকে ভেরিফাই করতে পারো। একটার মান দেখো, এ এর মান পাচ্ছি -4, তাহলে বি এর মান কত পাবো সেটা দেখো 1 নম্বর সমীকরণ থেকে সহজে পেয়ে যাব। 1 নম্বর থেকে দেখো 1 নম্বর সমীকরণে কী দেওয়া রয়েছে, এ প্লাস বি সমান কত হচ্ছে -9। এরপর দেখো বি এর মান কত পেয়েছি, বি এর না এ এর মান পেয়েছি -4, তাহলে দেখো এর জায়গায় যদি আমি -4 বসাই, প্লাস বি সমান হচ্ছে কত -9। বা দেখো এটা -4 রয়েছে, আমি যদি এদিকে নিয়ে আসি সেটা কি হয়ে যাবে, +4 হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে দেখো -9 + 4। এরপর দেখো -9 সেখান থেকে যদি +4 বাদ দিই তাহলে কত হয়ে যাবে, বি এর মান হয়ে যাবে -5। তাহলে এ সমান কত পাচ্ছি, এ পাচ্ছি -4 আর বি পাচ্ছি কত -5। আর এ দুটোই আমাদের দেওয়া রয়েছে কোথায়, অপশন ডিতে। আমি দেখো একটা ভ্যালু বের করে উত্তরটা বলে দিয়েছি, তোমরা চাইলে বি এর মানটা বের করতে পারো, নাও পারো, কারণ একটার সাহায্যে আমাদের উত্তরটা কিন্তু এখানে বলা যাচ্ছে। তাহলে এভাবে কিন্তু 1 নম্বর প্রশ্নটাকে সলভ করতে হবে। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তো চলো এরপর দেখো, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে, এ সমান দেওয়া রয়েছে দেখো 1,2,4 এবং বি সমান দেওয়া রয়েছে 2,4,5 আর সি সমান দেওয়া রয়েছে 2,5 হয়, তবে এ মাইনাস বি ক্রস বি মাইনাস সি কী হবে। তাহলে দেখো প্রথমে আমাকে কী বের করতে হবে, প্রথমে বের করতে হবে এ মাইনাস বি। তো দেখো এ মাইনাস বি কীভাবে বের করা যায়, এ মাইনাস বি বের করতে গেলে আমাদের এ সেট থেকে বি সেটের এলিমেন্টগুলোকে বাদ দিতে হবে এবং এ সেটে যে এলিমেন্টগুলো পড়ে থাকবে সেটাই হবে কি এ মাইনাস বি। কী বললাম একটু মন দিয়ে শুনো, আমি বলছি এ মাইনাস বি কীভাবে বের করবে। এ মাইনাস বি বের করার নিয়ম হচ্ছে, এ সেটের এবং বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো কমন রয়েছে সেগুলো এ সেট থেকে বাদ দিতে হবে। তো দেখো এখানে রয়েছে 2 আর এখানেও রয়েছে 2, আর দেখো বি সেটে রয়েছে 4 আর এ সেটে রয়েছে 4। তাহলে এ সেট থেকে আমাকে 2 এবং 4 বাদ দিতে হবে। এ সেট থেকে কি বাদ দিতে হবে, দেখো এখানে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের অবশ্যই বুঝতে পারবে। এ সেট থেকে তাহলে আমাকে 2 এবং 4 এ দুটো বাদ দিতে হবে। তাহলে এ সেটে কী পড়ে থাকছে, এ সেটে পড়ে থাকছে 1, তাহলে এটাই হচ্ছে এ মাইনাস বি। একই রকমভাবে আমাকে বের করতে হবে বি মাইনাস সি। কী বের করতে হবে, বি মাইনাস সি। একই রকম বি সেট থেকে সি সেটের এলিমেন্টগুলোকে বাদ দিতে হবে। তাহলে দেখো সি সেটে রয়েছে 2 আর 5, তো চলো বাদ দিই, দেখি কী কী এলিমেন্ট থাকছে এ সেটে। দেখো সি সেটে রয়েছে 2, বি সেটে 2 রয়েছে, হ্যাঁ 2, তাহলে 2কে আমাকে বাদ দিতে হবে। সি সেটে রয়েছে 5, বি সেটে 5 আছে, হ্যাঁ 5 আছে, তাহলে 5কে বাদ দিতে হবে। তাহলে কী পড়ে রয়েছে, শুধুমাত্র 4, তাহলে এটা হয়ে যাবে আমাদের 4। আর আমাদের বের করতে হবে কি এ মাইনাস বি, এ মাইনাস বি ক্রস বি মাইনাস সি। তাহলে দেখো এ মাইনাস বি কী পেলাম, 1 পেলাম, শুধু 1 পেয়েছি। আর বি মাইনাস সি কী পেয়েছি, শুধু 4 পেয়েছি। কী পেয়েছি, 4 পেয়েছি। তাহলে দেখো 1-এর সাথে যদি 4কে ক্রস করি তাহলে এটা হয়ে যাবে 1,4। এটাই হবে আমাদের উত্তর। এটাই হচ্ছে কি উত্তর। এই উত্তরটা কোথায় দেওয়া রয়েছে, কোন অপশনে, দেখো প্রথম অপশনে কিন্তু এটা একটা বন্ধনের মধ্যে দেওয়া রয়েছে, আর এখানে দেখো অনেকগুলো দেওয়া রয়েছে, সে কারণে এটা হবে না। তাহলে আমাদের যেটা উত্তর হবে সেটা হয়ে যাবে, দেখো এটাও কিন্তু হবে না, হবে অপশন এ। এর উত্তর হয়ে যাবে কত, অপশন এ। কারণ দেখো এখানে দ্বিতীয় বন্ধনী নেই, আর এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, মানে এটা হচ্ছে সেট। আর এ ক্রস বি মানে কি, একটা সেট বোঝাই। এ ক্রস বি হচ্ছে একটা সেট। দেখো এ ক্রস বি এটা হয়ে যাবে কিন্তু একটা সেট, আর যখন আমরা সেট লিখি তখনই সেটা কি দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখি। এখানে দেখো দ্বিতীয় বন্ধনী দেওয়া নেই, দেওয়া আছে কি, সে কারণে অপশন সি হচ্ছে না। অপশন এতে আমাদের একটা দ্বিতীয় বন্ধনী দেওয়া রয়েছে, সে কারণে উত্তর হবে অপশন এ। আশা করি বোঝাতে পারলাম। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো এরপর এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। কি বলা হয়েছে দেখো, নাম্বার অফ এ সমান হচ্ছে 3, নাম্বার অফ বি সমান হচ্ছে 4,
তবে নাম্বার অফ এ ক্রস বি সমান কত হবে? তো দেখো এখানে একটা সূত্র আমাদের অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে দেখো নাম্বার অফ এ ক্রস বি ক্রস সি সমান কত হয়? সমান হয়ে যায় নাম্বার অফ এ ক্রস নাম্বার অফ বি ক্রস নাম্বার অফ সি। এটা কিন্তু সূত্র। এই সূত্রটা কখন অ্যাপ্লাই হয় বলো তো? এই সূত্রটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো, এখানে একটা কন্ডিশন রয়েছে। কখন অ্যাপ্লাই করতে পারবো? যখন যখন কি হবে? যখন এ কমা বি কমা সি হচ্ছে সসীম সেট। সসীম সেট। তাহলে দেখো এই সূত্রটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের এ সেট, বি সেট এবং সি সেট, এ সেটে মানে কি এটা হবে সসীম সেট, মানে এখানে এ সেটগুলো যে সেটগুলো দেওয়া থাকবে সেগুলোতে যেন ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, মানে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে যেন আমরা গুনতে পারি, একটা নির্দিষ্ট সংখ্যক যেন এলিমেন্ট থাকে। আর আমাদের দেখো প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে নাম্বার অফ এলিমেন্ট এ সেটে রয়েছে কটা? 3টা, তাহলে এটা হচ্ছে ফাইনাইট সেট। নাম্বার অফ বি অর্থাৎ বি সেটে এলিমেন্ট সংখ্যা কত রয়েছে? 4, এটা হচ্ছে একটা কি ফাইনাইট সেট মানে সসীম সেট। তাহলে আমরা দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এখানে, অর্থাৎ নাম্বার অফ এ ক্রস এ ক্রস বি, এখানেও কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ দেখো এখানে এলিমেন্ট কিন্তু ফাইনাইট নাম্বার রয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ সেটগুলো হচ্ছে কি সসীম সেট। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এটা হয়ে যাবে নাম্বার অফ এ ক্রস নাম্বার অফ এ ক্রস নাম্বার অফ বি। তো দেখো নাম্বার অফ এ কত রয়েছে? নাম্বার অফ এ রয়েছে 3, তাহলে এটা হয়ে যাবে 3, তারপরটা হবে 3 আর শেষেরটা হবে 4। তো দেখো 3 3 9, 4 নাম হচ্ছে 36, তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? 36। আর এটা দেওয়া রয়েছে দেখো কত নম্বরে দেওয়া রয়েছে, কোন অপশনে রয়েছে? অপশন সিতে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন সি। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। আর এখানে একটা কন্ডিশন হচ্ছে কি, সেট এ, সেট বি এবং সেট সি যেন কি হয়? সসীম সেট হয়, অর্থাৎ এ বি এবং সি সেটে যেন ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। এরপর চলো 4 প্রশ্নটা সলভ করি। দেখো কি বলা হয়েছে, যদি এ সেট একটা দেওয়া রয়েছে এবং বি সেট যদি এটা হয় তবে আমাদের এটা সমান কত হবে বের করতে হবে। তো দেখো প্রথমে রয়েছে এ ক্রস বি, তো চলো প্রথমে এ ক্রস বি বের করি নিই। তাহলে প্রথমে দেখো এ ক্রস বি বের করলে কত হবে? তো দেখো এ ক্রস বি হচ্ছে একটা সেট, এ সেটে কী কী এলিমেন্ট থাকবে? প্রথমে এ কত রয়েছে? এ, তাহলে এ, আর এখানে কত রয়েছে? 1, তাহলে এটা হয়ে যাবে এ কমা 1। তারপর এখানে কমা দিতে হবে, এখানে রয়েছে দেখো এ থাকবে, এখানে কত রয়েছে? 2, তাহলে এটা হয়ে যাবে এ কমা 2, কমা হবে, তারপর এ থাকবে, তারপর এখানে কত রয়েছে? 3, এটা হবে 3, এটা গেল এ। একই রকমভাবে বি এর ক্ষেত্রে হবে, প্রথমে হবে বি, তাহলে লিখছি দেখো বি, তারপর হবে বি কমা 1, একই রকমভাবে এরপর হবে বি কমা 2 এবং শেষে হবে বি কমা 3। তাহলে এটা হচ্ছে আমাদের এ ক্রস বি। আর বি ক্রস এ মানে উল্টো, প্রথমে বি এর এলিমেন্টগুলো থাকবে তারপর এ এর এলিমেন্টগুলো থাকবে, তো এটা একটু উল্টো হবে। কি হবে? উল্টো হবে। দেখো কিভাবে এটাকে লিখছি, মন দিয়ে দেখো, কিন্তু এই দুটো সম্পূর্ণ আলাদা সেট। এরপর দেখো প্রথমে এখানে কি রয়েছে, দুটো আলাদা কালি ইউজ করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু দেখো আলাদা কালি ইউজ করছি, অবশ্যই বুঝতে পারবে। এবার প্রথমে কিন্তু বিটা রয়েছে, তারপর শেষে এ রয়েছে, অর্থাৎ বি ক্রস এ। তাহলে এখানে যে এলিমেন্টগুলো পাবো, বি এর এলিমেন্টগুলো প্রথমে থাকবে, অর্থাৎ দেখো প্রথমে কি রয়েছে? 1, তাহলে এটা হয়ে যাবে আমাদের এ, আর এখানে কি রয়েছে? এ, তাহলে 1 কমা এ। একই রকমভাবে দেখো এখানে প্রথমে 1 আছে, তাহলে 1 লিখছি, আর এখানে কি রয়েছে? আর একটা বি, তাহলে এটা হয়ে যাবে 1 কমা বি। একই রকমভাবে এখানে কি রয়েছে? বি এ 2, তাহলে প্রথমে হবে 2 কমা এ, তারপর হয়ে যাবে 2 কমা বি, আর শেষে কী হবে? শেষে হবে 3 কমা এ কমা 3 কমা কী হবে? 3 কমা বি।
এরপর আমাদের কি বের করতে হবে, এরপর আমাদের বের করতে হবে এ ক্রস বি। এখানে রয়েছে দেখো এই চিহ্নটা হচ্ছে ইন্টারসেকশন বি ক্রস এ, অর্থাৎ এই যে সেট পেলাম এ সেট এবং এই একটা সেট পেলাম, এই দুটো সেটের মধ্যে কি কমন আছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা ভালো করে লক্ষ্য করো তো এই দুটোর মধ্যে কোনো কমন আছে কি না। দেখো কোনো কিন্তু কমন এলিমেন্টেই নেই এই দুটো সেটের মধ্যে। এটা একটা সেট এবং এটা একটা সেট, এই দুটো সেটে কোনো কমন এলিমেন্ট আছে কি, কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে এটার উত্তর কী হয়ে যাবে, এটার উত্তর হয়ে যাবে ফাই, কারণ কোনোই কমন নেই। কোনো কমন দেখতে পাচ্ছ কি, এখানে দেখো এ প্রথমে রয়েছে, এ প্রথমে রয়েছে, এ প্রথমে রয়েছে, আর এখানে দেখো প্রথমে এক এক, তারপর দুই দুই, তিন তিন, আর এখানে দেখো বি বি বি, দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা সেট। তাই এদের মধ্যে কোনো এলিমেন্টেই কি নেই, কমন নেই। সে কারণে এ প্রশ্নের উত্তর কী হবে, সে কারণে এ প্রশ্নের উত্তরে যাবে অপশন ডি ফাই, অর্থাৎ কোনো কমন এলিমেন্টেই আমরা পাবো না। আশা করি বোঝাতে পেরেছি। আর দেখো এটা কিন্তু কখনোই সমান হবে না, এ ক্রস বি কখনোই কিন্তু সমান হবে না বি ক্রস এর সাথে, এটাও কিন্তু মনে রাখবে, এই দুটো সেট সম্পূর্ণ আলাদা সেট। তো এভাবে কিন্তু প্রশ্নগুলোকে সলভ করতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।